পাঁচটা জিনিসের খবর আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ পড়েন। আমরা জানি হাদিসের যত ইমামেরা ছিলেন তারা আমাদের কাছে অত্যন্ত সম্মানিত, অত্যন্ত শ্রদ্ধার। শুনুন, নবীজির হাদিস শুধু হাদিস না, এটা একটা পৃথিবীতে একটা ইতিহাস, রেকর্ড। পৃথিবীতে একজন মানুষের কথা পুঙ্খানুপুঙ্খ সত্য মিথ্যা যাচাই বাছাই করার জন্য 2 লক্ষ মানুষের জীবনী বিশ্লেষণ করা হয়েছে, ঘাটাঘাটি করা হয়েছে। 2 লক্ষ মানুষের জীবনী লিপিবদ্ধ হয়েছে। 2 লক্ষ মানুষের জীবন নিয়ে চুলচেরা বিশ্লেষণ করা হয়েছে। এমন ঘটনা পৃথিবীতে দ্বিতীয় আরেকটি ঘটেনি। আল্লাহু আকবার বলবেন না? কার কথাকে সত্য মিথ্যা যাচাই করার জন্য? মুহাম্মদ রাসূলুল্লাহকে। অর্থাৎ কেউ যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা কথা চালিয়ে দিতে না পারে, কেউ যেন আল হাদিস বলে জাল হাদিস চালিয়ে দিতে না পারে, কেউ যেন নিজের মন গড়া বক্তব্যকে আরবি কোনো বাণীকেই যেন হাদিস বলে চালিয়ে দিতে না পারে। এই জন্য পৃথিবীতে একটা রেকর্ড, এই টেকনোলজির যুগে, বিজ্ঞানের যুগেও পৃথিবীতে এমন ঘটনা দ্বিতীয় আরেকটি ঘটেনি, যেটা হচ্ছে একজন মহামানবের বক্তব্য বাণীকে সংরক্ষণ করার জন্য 2 লক্ষ লোকের জীবন বিশ্লেষণ হয়েছে, জীবনী লিপিবদ্ধ হয়েছে, তাদের চরিত্র নিয়ে চুলচেরা বিশ্লেষণ করা হয়েছে। এটাকে বলে আসহাবুর রিজাল। সম্মানিত বন্ধুরা, এই হাদিসের সম্মানিত ইমামদের মধ্যে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, উনি মদিনার ডিমার্কেশন এরিয়া, হুদুদ, আরবিতে কি বলে বলেন তো? হুদুদ, সীমানা। এই মদিনার ডিমার্কেশন এরিয়ার মধ্য থেকে তিনি কখনো বাহিরে যেতেন না। কেন যেতেন না? عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير. صدق الله المولانا العظيم. وقال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله وأما بعد উখিয়া জেলার উপজেলার অন্তর্গত পাতাবাড়ি আল আমিন কিশোর কাফেলা এই ঐতিহ্যবাহী অরাজনৈতিক সামাজিক সংগঠনের উদ্যোগে আয়োজিত ষষ্ঠতম তফসিরুল কোরআন মাহফিল, এই আজিমুশান ষষ্ঠতম তফসিরুল কোরআন মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সভাপতি মহোদয় হযরত মাওলানা সুলতান আহমদ সাহেব এবং এই অধিবেশনের হযরত মাওলানা গোলাম আকবর খান সাহেব, আল্লাহ তাআলা তাদের উভয়ের প্রতি রহম করুন, দীর্ঘ সুস্থ নেক হায়াত দান করুন। আজকের আপনাদের এই ষষ্ঠতম মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ৩ নং হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের মান্যবর চেয়ারম্যান, আপনাদের সুখ দুঃখের সাথী, আপনাদের ইউনিয়নের সর্বোচ্চ অভিভাবক অধ্যক্ষ মোহাম্মদ শাহ আলম সাহেব, আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করুন, দ্বীনের জন্য ইসলামের জন্য কবুল করুন। বিশেষ অতিথিবৃন্দ আলহাজ গিয়াসউদ্দিন চৌধুরী, আলহাজ ফজল করিম সওদাগর, জনাব সরওয়ার কামাল বাদশাহ সহ অন্যান্য সম্মানিত সম্ভ্রান্ত অতিথিবৃন্দ, মঞ্চবিষ্ট মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম হাজরাত উলামায়ে কেরাম আইম্মাতুল মাসাজিদ, আমার সামনে উপবিষ্ট দিন প্রিয়, ধর্ম প্রিয়, ইসলাম প্রিয়, তৌহিদ প্রিয় জনতা, পর্দার আলের সম্মানিতা মা ও বোনেরা, বিভিন্ন মিডিয়া থেকে আগত মিডিয়ার বন্ধুরা, আমি সকলের প্রতি শ্রেণী মোতাবেক শ্রদ্ধা, ভালোবাসা ও স্নেহ জ্ঞাপন করছি। আসুন আমরা সকলে মিলে মহান আল্লাহ তাআলা, আল্লাহ জাল্লা শানহুর প্রশংসা স্তুতির মাধ্যমে আমাদের বক্তব্য শুরু করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ তাআলা বিশ্বব্যাপী এই করোনা দুর্যোগ, করোনা প্যান্ডামিক, এই কঠিন সিচুয়েশনের মধ্যেও এখন পর্যন্ত যে আল্লাহ তাআলা আমাদিগকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, হায়াতে বাঁচিয়ে রেখেছেন, আমরা সে মুনিবের কুদরতি কদমের সামনে সেজদায় অবনত হয়ে আবারও হৃদয়ের গহীন থেকে আবেগ নিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি সুস্থই ছিলাম আলহামদুলিল্লাহ। গত 3 তারিখ রাতে হঠাৎ করে একটু শারীরিক অসুস্থ হয়ে পড়ি। তো আজকের মাহফিলে আসার কথা ছিল না, কিন্তু পাবলিক ফাংশন, ইংরেজিতে একটা প্রবাদ ছোটবেলায় শুনেছি, মেনি ম্যান মেনি মাইন্ড। মানুষ বেশি হলে অনেক ধরনের মন্তব্য বক্তব্য হয়। তো হয়তো মাহফিল কমিটিকে তারা বাক্যবাণের জর্জরিত করবে, দাওয়াত দেয় নাই, অথবা হুজুর দাওয়াত নিয়েছে অন্য জায়গায় আসে নাই, কি নানান কথাবার্তা
মানুষ আন্নাসু ইয়াকিসু আলা মা নাফসি, মানুষ তার নিজের মনের মধ্যে যা আছে বা তার মেন্টালিটি যেরকম ওই অনুযায়ী সে ধারণা করে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইজতানিবু কাসীরাম মিনাজ-যন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন। তোমরা অধিক পরিমাণে ধারণা করা থেকে বিরত থাকো। অনেক ধারণা গুনাহের কারণ। অনেক ধারণা সত্য হয় না, বরং আন্দাজে অনুমান করে কথাবার্তা বললে সেটা গুনাহের কারণ হয়। তো অসুস্থতার মধ্যেও অল্প একটু সময় আপনাদেরকে দিব, খুব লম্বা কথা বলতে পারবো না, আমার ফিজিক্যাল কন্ডিশন। তবে আল্লাহ তাআলা যেন আমাকে খুব দ্রুত সময়ের মধ্যে সুস্থ করে দেন, আমি আপনাদের সকলের দোয়া কামনা করছি। দোয়া হচ্ছে অনেক বড় একটা হাতিয়ার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে বলেছিলেন, ও আমার সাহাবীরা, এই পৃথিবীতে ধুলির ধরায় আমার আগমন হতো না যদি আমার জন্য ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ তাআলার কাছে এত বিনয়ের সাথে দোয়া না করতেন। এবং দোয়া যে কত বড় হাতিয়ার, এটার আরেকটা প্রমাণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের আগে 9ম হিজরিতে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ম হিজরিতে হজ করলেন, এর আগের কথা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হজের সফরে রওনা হয়েছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেছিলেন, ওমর, তুমি তো হজের সফরে যাচ্ছ, যেই সকল জায়গায় দোয়া কবুল হয়, যেমন উকুফ মিনা, উকুফ মুজদালিফা, উকুফ আরাফা, এই আরাফাতে স্টে করা, মুজদালিফা স্টে করা, জামরায় রমি করা, সাফা মারওয়া সাই করা, বাইতুল্লাহ তাওয়াফ করা, এই সকল জায়গাগুলোতে দোয়া কবুল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাবকে বলেছিলেন, ওমর, তুমি যখন এই সকল জায়গায় দোয়া করবে তখন আমাদের কথা ভুলে যেও না, আমাদেরকেও দোয়ার মধ্যে স্মরণ রাখিও। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, রসুল দোয়া চাচ্ছেন কার কাছে? একটু আল্লাহু আকবার বলবেন না? সুবহানাল্লাহ পড়বেন না? রাসূলুল্লাহ দোয়া চাওয়া লাগে আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ তাআলার পয়গম্বরদের মধ্যে যিনি হচ্ছেন ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনাবিন, রাহমাতুল লিল আলামিন, যিনি, তার তো ওমরের কাছে দোয়া চাওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাবের কাছে দোয়া চাইলেন। তাহলে এটা আমাদের জন্য একটা শিক্ষা, মুসলমানদের জন্য। আদ-দুআউ সিলাহুল মুমিনিন, দোয়াকে বলা হয় মুমিনের অস্ত্র, হাতিয়ার। সুতরাং আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই, আবার আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আপনাদের ইহলৌকিক এবং পারলৌকিক সকল ধরনের কল্যাণ আল্লাহ তাআলা দান করুন। তো মহতারাম হাজিরিন, খুব দীর্ঘ কথা বলতে পারবো না আমার ফিজিক্যাল কন্ডিশনে। পরবর্তী যিনি কথা বলবেন উনি চলে আসবেন এখনই। আমি শুধু একটু আয়াতের অনুবাদ করে, যেহেতু এই যে আপনাদের কিশোরদের একটা সংগঠন আল আমিন কিশোর কাফেলা, কিশোররা আমার অত্যন্ত ভালোবাসার। তার কারণ হলো তারুণ্যের উচ্ছ্বাস উদ্দীপনা শুরু হয় কৈশোর দিয়ে। আর কৈশোর হলো জীবনের একটা সোনালী সময়, যখন দুরন্তপনা, ডান পিঠেপনা, উচ্ছ্বাস, উদ্যম সব কিছুকে ছাড়িয়ে যাওয়ার মতো মানসিকতা, সেই বয়সটাই হলো কিশোর বয়স। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কম করেননি।
এই কিশোর বয়সে যখন নবীজি টিন এইজার 13, 14, 15, 16, 17, এই যে টিন এইজ যাকে বলা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন টিন এইজার এই কিশোর বয়সে, তখন নবীজিও কিন্তু পৃথিবীতে ইতিহাস সৃষ্টি করেছিলেন। সমাজে মানুষ মানুষকে অহেতুক মারে, মানুষ মানুষের রক্ত নিয়ে অহেতুক হোলি খেলে, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে মানুষ মানুষের উপরে আক্রমণ করে। এই যে গোত্র কলহ, ঝগড়াঝাঁটি, মারামারি, নবীজির এটা পছন্দ হয়নি। আল্লাহ নবী সব কিশোরদেরকে ডেকে একটি মিটিং করলেন। দেখো, এই যে আমরা কথায় কথায় মারামারি করি, যুদ্ধ করি, কত মা সন্তান হারা হয়, কত মা বিধবা হয়, কত সন্তানেরা ইয়েতিম হয়। আসো আমরা শপথ করি নিজেরাও কোনো অন্যায় মারামারির কাজ করব না, কেউ করলে তাতে সাহায্য করব না। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে কাজটা তারা শপথ নিয়েছিল, ইতিহাসের পাতায় যাকে বলা হয় হিলফুল ফুজুল, ফজলদের অঙ্গীকার, ওত। এই যে আমাদের পার্লামেন্টের মেম্বারেরা, চেয়ারম্যান সাহেবেরা, মেম্বার সাহেবেরা যখন নির্বাচিত হন, তখন তারা শপথ নেন, ওত নেন। কেন? আমি এই কাজগুলি করব। জাতির কাছে একটা কমিটমেন্ট, একটা জাতিকে তারা একটা আশ্বাস দেন, এই কাজগুলি আমরা করব, আমরা আমাদের শপথের উপরে ইস্তেকামত থাকব, দৃঢ় থাকব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলল, সব ছেলেরা, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি যে এত ভালো কথা বলেছ, আমরা এরকম ছেড়ে দিলে হবে না, আজকে একটা শপথ নিয়ে যেতে হবে। লোকেরা কেউ কেউ দাঁড়িয়ে বলল, কার কাছে শপথ নেব? সকলে এক বাক্যে চিৎকার করে বলল, মুহাম্মাদের মতো বিশ্বস্ত মানুষ যে সমাজে আছে সেখানে তাকে বাদ দিয়ে কার কাছে শপথ নেব? আল্লাহর হাবিবের হাতে তারা হাত দিয়ে শপথ নিয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিশোর বয়সেই রক্তারক্তি বন্ধ, মারামারি বন্ধ, কাটাকাটি বন্ধ, সন্তান এতিম হোক, মা বিধবা হোক, এটা তিনি চাননি। কিন্তু দুর্ভাগ্য কি জানেন? আমাদের দেশে শিক্ষিত নামের কিছু নরপিচাস, শিক্ষিত নামের কিছু নরপশু আছে, শিক্ষিত নামের কিছু গণ্ড মূর্খ আছে, যাদেরকে বলা হয় ইন্টেলেকচুয়াল ডোয়ার্ফ। এই শিক্ষিত নামের কিছু মূর্খ পাপীরা বলে, আরবের মুহাম্মাদের নাম শুনলেই নাকি তার মধ্যে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদের গন্ধ পাওয়া যায়। দুঃখ বড় যে নবীর ইতিহাস শুরু হলো শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে, রক্তারক্তি বন্ধের লক্ষ্যে, আর সেই নবীকে কিছু জ্ঞান পাপীরা ব্লেম দেয়, তিনি নাকি জঙ্গিবাদ ছড়িয়েছেন পৃথিবীতে। আস্তাগফিরুল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহিল আযীম। যা হোক, কিশোরদের প্রোগ্রাম, আমি সূরা লোকমান থেকে সর্বশেষ আয়াতে মুকাদ্দাসা, এটা হচ্ছে 31 নম্বর সূরার 34 নম্বর আয়াত। এই সূরার মধ্যে 34টা আয়াত আছে। আমি সর্বশেষ আয়াতটা পড়েছি, তাফসীর করতে পারবো না, শুধু একটু অনুবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয় আল্লাহ তাআলার কাছে আছে মহাপ্রলয়ের খবর। ওয়ায়ুনাজ্জিলুল গায়সা, আর তিনি মেঘমালা বর্ষণ করেন। ইয়ালামু মা ফিল আরহাম, আর মায়ের রেহেমের মধ্যে, জরায়ুর মধ্যে কি আছে তিনি জানেন। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান, কোন মানুষ জানে না আগামীকাল সে কি অর্জন করবে। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, আর কোন প্রাণী, কোন মানুষ জানে না
কোন জমিনে সে মৃত্যুবরণ করবে। সুবহানাল্লাহ। এই যে 5টা কথা সূরা লোকমান, কোরআনুল কারীমের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। এই পৃথিবীতে সব থেকে বড় একজন নসিহাতকারী হচ্ছেন হযরত লোকমান। কেন বড় নসিহাতকারী বললাম? পৃথিবীতে যত বড় ওয়াইজিন বলেন, বক্তা বলেন, বক্তৃতা দেখ, তার বক্তব্য পৃথিবীতে 100-200 অথবা টেকনোলজির কারণে সর্বোচ্চ 500 বছর থাকলো, এরপরে থাকবেন। আল্লাহু আকবার। কিন্তু হযরত লোকমান এত সুন্দর বক্তব্য দিয়েছিলেন, আল্লাহ তাআলা পছন্দ করেছিলেন, এবং তার বক্তব্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে নোট করেছেন, কোট করেছেন, রেকর্ড করেছেন। পৃথিবীতে কোরআন থাকবে যতদিন, হযরত লোকমানের বক্তব্য পৃথিবীতে থাকবে অতদিন। সুবহানাল্লাহ। সে লোকমান, তার নামে আল্লাহ তাআলা কোরআনের 31 নম্বর সূরা দিলেন। আল্লাহ তাআলা আমাদেরকে শোনাচ্ছেন, আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। আল্লাহ তাআলা 5টা জিনিসের খবর আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ পড়েন। আমরা জানি হাদিসের যত ইমামেরা ছিলেন তারা আমাদের কাছে অত্যন্ত সম্মানিত, অত্যন্ত শ্রদ্ধার। শুনুন, নবীজির হাদিস শুধু হাদিস না, এটা একটা পৃথিবীতে একটা ইতিহাস, রেকর্ড। পৃথিবীতে একজন মানুষের কথা পুঙ্খানুপুঙ্খ সত্য মিথ্যা যাচাই বাছাই করার জন্য 2 লক্ষ মানুষের জীবনী বিশ্লেষণ করা হয়েছে, ঘাটাঘাটি করা হয়েছে। 2 লক্ষ মানুষের জীবনী লিপিবদ্ধ হয়েছে। 2 লক্ষ মানুষের জীবন নিয়ে চুলচেরা বিশ্লেষণ করা হয়েছে। এমন ঘটনা পৃথিবীতে দ্বিতীয় আরেকটি ঘটেনি। আল্লাহু আকবার বলবেন না? কার কথাকে সত্য মিথ্যা যাচাই করার জন্য? মুহাম্মদ রাসূলুল্লাহকে। অর্থাৎ কেউ যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা কথা চালিয়ে দিতে না পারে, কেউ যেন আল হাদিস বলে জাল হাদিস চালিয়ে দিতে না পারে, কেউ যেন নিজের মন গড়া বক্তব্যকে আরবি কোনো বাণীকেই যেন হাদিস বলে চালিয়ে দিতে না পারে। এই জন্য পৃথিবীতে একটা রেকর্ড, এই টেকনোলজির যুগে, বিজ্ঞানের যুগেও পৃথিবীতে এমন ঘটনা দ্বিতীয় আরেকটি ঘটেনি, যেটা হচ্ছে একজন মহামানবের বক্তব্য বাণীকে সংরক্ষণ করার জন্য 2 লক্ষ লোকের জীবন বিশ্লেষণ হয়েছে, জীবনী লিপিবদ্ধ হয়েছে, তাদের চরিত্র নিয়ে চুলচেরা বিশ্লেষণ করা হয়েছে। এটাকে বলে আসহাবুর রিজাল। সম্মানিত বন্ধুরা, এই হাদিসের সম্মানিত ইমামদের মধ্যে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, উনি মদিনার ডিমার্কেশন এরিয়া, হুদুদ, আরবিতে কি বলে বলেন তো? হুদুদ, সীমানা। এই মদিনার ডিমার্কেশন এরিয়ার মধ্য থেকে তিনি কখনো বাহিরে যেতেন না। কেন যেতেন না? নবীজি বলেছেন মদিনার অনেকগুলো ফজিলত বরকত আছে। সুবহানাল্লাহ বলবেন না? মদিনা মুনাওয়ারার অনেকগুলো ফজিলত বরকত আছে। যদি প্রয়োজন হয় আপনারা বুখারী শরীফের কিতাবুল হজ, এই অধ্যায়ের লাস্টে একটা চ্যাপ্টার আছে, ওটা যদি আপনাদের কখনো সময় সুযোগ হয়, জীবনের কত সময় তো কতভাবে ব্যয় করলেন, একটু সুযোগ হলে পড়ে নেবেন। কিতাবুল হজ একদম লাস্টে। তো এখন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির ইচ্ছে হলো তিনি কখনো মদিনার বাহিরে যাবেন না, ডিমার্কেশন এরিয়ার বাহিরে যাবেন না। কেন? মৃত্যু কখন হয়ে যাবে। আর মদিনার এরিয়ার বাহিরে মৃত্যু হলে তিনি তো মদিনার এই বরকত হাসিল করতে পারবেন না। এই জন্য তিনি কখনো মদিনার এই এরিয়ার বাহিরে, কি বলুন, বাহিরে যান না। একদিন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে তাকে, এক হাতে কয় আঙ্গুল? 5টা আঙ্গুল না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে তাকে এই 5টা আঙ্গুল দেখাচ্ছেন এইভাবে। স্বপ্ন দেখতেছে। তো
তাফসীর জালালাইনের ভিতরে এসেছে স্বপ্ন 3 প্রকার। কয় প্রকার বলুন তো? একটি হচ্ছে হাদিসুন নফস, কল্পনা প্রসূত স্বপ্ন। এই যে সারাদিন আমরা কল্পনা করি, ইয়াং যুবক ছেলেরা কি কল্পনা করে? তাদের সবসময় কল্পনা একটা, ধ্যান জ্ঞান একটা, কেমনে মোটরসাইকেল একটা কিনবে, পালসার মোটরসাইকেল একটা কিনবে। বিয়ে যারা করে তাদের একটা বদভ্যাস, খালি যৌতুক, মেয়ের বাপের গলায় পাড়া দিয়ে যৌতুক নেবে আর প্রথম যৌতুক চাইবে পালসার মোটরসাইকেল। অবশ্য আপনাদের এলাকার লোকজন ভালো, আপনাদের এলাকার ছেলেপেলা এরকম চায় না, চায়। শোনেন, একটা ফতোয়া দিয়ে গেলাম। আপনাদের ইউনিয়নের সর্বোচ্চ অভিভাবক হচ্ছে চেয়ারম্যান সাহেব। একটা ইউনিয়ন কাউন্সিলের সর্বোচ্চ অভিভাবক কে বলুন তো? চেয়ারম্যান সাহেব হচ্ছে সর্বোচ্চ অভিভাবক ইউনিয়ন পরিষদের। আপনাদের অভিভাবককে সামনে রেখে একটা ফতোয়া দিয়ে গেলাম, এটি ইমপ্লিমেন্ট করা চাই। যারা কন্যা দায়গ্রস্ত পিতা মাতার কাছে জোর করে যৌতুক চায়, ওদের বাপ বেটার জন্য 2টা ভাঙা থালা দিয়ে দেবেন। ভাঙা কি থালা বোঝেন তো? ভিক্ষা করতো না আগেকার দিনে লোকেরা, পেতে এরকম ভাঙা 2টা থালা দিবেন। কেন দিবেন? এই যৌতুকের ডিমান্ড ওরা ওই মরিচা বাজার, বড় কোনো বাজারের পাশে বাপ বেটা 2জন বসে আল্লাহর কাছে চাইবে, আল্লাহ দে মওলা দে। লোকেরা বলবে কি ভাই ব্যাপার কি? কয় যে ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ ওই এলাকার এক হুজুর আসছিল, চেয়ারম্যান সামনে রেখে ফতোয়া দিয়েছে যে যৌতুক চাইলেই ভাঙা থালা দিতে হবে উপহার। তো আমাদেরকে তো বাপ বেটারে 2জনে যৌতুক তো দেয় নাই, দিছে 2টা ভাঙা থালা। ছেলের বড় শখ একটা পালসার মোটরসাইকেল চালাবে, তো এখন আমরা ভিক্ষায় নামছি এই ভাঙা থালা নিয়ে। আমার মনে হয় যে বেটা 2 টাকা ভিক্ষা দেয় না, সেও দয়া করে অন্তত 10টা টাকা কমপক্ষে ভিক্ষা দেবে। তাহলে বাপ আর বেটা 2জনে মিলে, যদি বাপ ছেলে 2জনে মিলে ভিক্ষায় বসে, 2 মাসের মধ্যেই পালসার মোটরসাইকেলের পয়সা হয়ে যাবে। দোহাই আল্লাহর, তোমাদের কসম, আল্লাহর কসম, কন্যা দায়গ্রস্ত পিতা মাতার গলায় বুকে পাড়া দিয়া যৌতুক আদায় করিও না। প্রয়োজনে বাপ বেটা ভিক্ষা করে, ভিক্ষার পয়সা দিয়া শখ আল্লাহ মিটাও, তারপরও গরিবের উপরে কষ্ট দিও না। কথাটা পালন করতে রাজি আছি? মানতে রাজি আছি তো? খবরদার, এই কাজটা করা যাবে না, করা যাবে না। যা হোক, কয় প্রকারের স্বপ্ন বলছিলাম? 3 প্রকারের স্বপ্ন। একটা হচ্ছে কল্পনা প্রসূত স্বপ্ন, সারাদিন যা কল্পনা করে রাতের বেলায় ওইটা দেখে, এটা এক। তাসবিলুশ শয়তান, শয়তান মানুষের ঈমান হনন করার জন্য স্বপ্ন দেখায়, বিভিন্ন আজে বাজে স্বপ্ন ঈমান নষ্ট করার জন্য। আর একটা হলো রুইয়ায়ে হক, এটার আরেকটা নাম ইশারাতুম মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে ইশারা। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখলেন। কি স্বপ্ন বলুন তো? নবীজি হাত তুলে কি করতেছে? ইমাম মালিক, দিলের মধ্যে শান্তি লাগে না, ভালো লাগে না। কি দেখলাম? দিনের নবী কি দেখালো, দিনের নবী কি ইশারা দিল, দিলের মধ্যে ভালো লাগে না, শান্তি লাগে না। লোকদের কাছে পরামর্শ করল, সবাই বলল শুনুন, এই যুগে একজন মানুষ স্বপ্নের ব্যাখ্যা করে, অনেক ভালো ব্যাখ্যা। তিনি হলেন ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি। ইবনে শিরিন নামক একজন ইসলামিক স্কলার, তিনি অনেক ভালো স্বপ্নের ব্যাখ্যা বলতে পারেন। আপনি তার কাছে আপনার স্বপ্নের ব্যাখ্যাটা জিজ্ঞেস করুন যে আমি রাতে ঘুমিয়েছিলাম, নবীজি আমাকে স্বপ্নের মধ্যে হাত উঁচু করে 5টা আঙ্গুল দেখাচ্ছে, এর অর্থ কি? নবীজি কি বুঝাতে চেয়েছে? ইমাম মালিক চিন্তা করলো, ইবনে শিরিন তো অনেক দূরে, এখন আমি যদি সেখানে যাই তাহলে তো মদিনার এরিয়া থেকে বের হয়ে গেলাম, হায়াত মৌতের কথা তো বলা যায় না, মদিনার বরকত আমার নসিব হবে না। তিনি কি করলেন? একটা লোক ঠিক করলেন, ভাই তোরে টাকা দেব, পয়সা দেব,
তোর যাতায়াতের খরচ দেব, তোরে উল্টা আরো কিছু হাদিয়াও দেব, তুই আমার পক্ষ হয়ে একটা কাজ কর। ওই ইবনে শিরিনের কাছে গিয়ে এই স্বপ্নের ব্যাখ্যাটা নিয়ে আয়। আবার পরে চিন্তা করলেন ইমাম মালিক নিজে না গিয়ে যদি অন্য কাউকে পাঠায় তাহলে ইবনে শিরিন ভাবতে পারে ও ইমাম মালিক বড় দামি লোক হয়ে গেছে, ইলমের অহংকার, বড় মুহাদ্দিস হওয়ার কারণে তার একটা অহংকার চলে আসছে, এই জন্য সে না এসে লোক পাঠিয়েছে। কি বলেন, এরকম মনে হয় না? তাই শেষ পর্যন্ত ইমাম মালিক বলল আমার নামটা বলিও না, তুমি বলিও একজন ব্যক্তি স্বপ্ন দেখেছে, আপনি ব্যাখ্যাটা করুন। বেচারার টাকা পয়সা দিয়ে, হাদিয়া দিয়ে, পারিশ্রমিক দিয়ে, পথ খরচ দিয়ে পাঠিয়ে দিল। উনি ইবনে শিরিনের দরবারে গিয়ে অনেক দূর দীর্ঘ পথ পাড়ি দিয়ে ইবনে শিরিনের কাছে গিয়ে বলল, দেখেন একজন ব্যক্তি মদিনায় থাকেন, মদিনা মুনাওয়ারায়, ওই ব্যক্তি স্বপ্ন দেখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হাত উঁচু করে 5টা আঙ্গুল দেখাচ্ছে। আচ্ছা বলেন তো এই স্বপ্নটার অর্থ কি, ব্যাখ্যা কি? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির এই স্বপ্নের কথা যখন লোকটা ইবনে শিরিন শুনলেন, তিনি বললেন ভাই স্বপ্নটা কে দেখেছে তার নামটা আগে বলো। বলে দেখেছে একজন লোক, একজন ব্যক্তি দেখেছেন, তার নামটা বলা দরকার নেই, আপনি ব্যাখ্যা করুন। ইবনে শিরিন বলছে দেখো ব্যক্তির নাম না বললে তো ব্যাখ্যা করা যাবে না। শেষে বলল ধরুন আমি দেখেছি। বলে না, এরকম ধরা কথায় আমি স্বপ্নের ব্যাখ্যা করতে পারি না। বলে ঠিক আছে, তাহলে যিনি স্বপ্ন দেখেছেন তার কাছে আবার ফিরে যাই, উনি যদি অনুমতি দেন তার নাম বলতে তাহলে আবার আপনার কাছে ফিরে আসব এবং বলবো তখন আবার। লোকটা চলে যাচ্ছিল, বাই দিস টাইম ইবনে শিরিন ডেকে বলল শোনো শোনো, তুমি আমাকে যে কথাটা বললে আমার মধ্যে একটা কিউরিসিটি, একটা কৌতূহল জেগেছে। আমি অনেক চিন্তা ভাবনা করে দেখেছি এই স্বপ্ন বর্তমান পৃথিবীতে একজন লোক দেখতে পারে, আর কেউ না। এই স্বপ্ন বর্তমান পৃথিবীতে কয়জন লোক দেখতে পারে? একজন লোক দেখতে পারে, আর কারো পক্ষে দেখা সম্ভব নয়। ওই ব্যক্তির নাম হলো ইমাম মালিক, তার পক্ষে দেখা সম্ভব, এছাড়া আর কারো পক্ষে দেখা সম্ভব নয়। প্রশ্ন আউট হয়ে গেছে না? বলল ঠিক আছে, আপনার কথাই সঠিক, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এটা দেখেছিলেন, এখন আপনি ব্যাখ্যাটা বলুন। ইবনে শিরিন বলল শোনো, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে গিয়ে বলিও উনি মদিনা থেকে বের হতে চান না। কেন? হজের সফর ছাড়া, হজের সফর যেহেতু হজ ফরজ, হজ কি আর হজ কি মদিনায় না মক্কায়? মক্কা কেন্দ্রিক। হজের সফর ছাড়া উনি মদিনা থেকে বেরই হন নাই, বের হতে চাইতেন না। তার কারণ আমার যদি মউত হয় তাহলে তো এই যে মদিনার যতগুলো বরকতের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী সহিহ হাদিসে বলেছেন, ওই বরকতগুলো আমার হাসিল হবে না। এই জন্য আমি মদিনার বাহিরেও যাব না, মদিনার মধ্যেই মরবো, আর মদিনার মধ্যে ইন্তেকাল করলে যত বরকত সব আমার হাসিল হবে। ইবনে শিরিন বলছে এই শোনো, তুমি গিয়ে ইমাম মালিককে বলে দিও, নবীজি হাত তুলে তাকে বুঝিয়েছেন ইমাম মালিক তুমি যতই মদিনায় থাকো না কেন, 5টা জিনিসের খবর একমাত্র আল্লাহর কাছে আছে, আর কারো কাছে নাই। এর মধ্যে একটি হলো বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনে সে মৃত্যুবরণ করবে। তাহলে তুমি ইমাম মালিক যতই মদিনার মধ্যে থাকো, তোমার মৃত্যু যদি আল্লাহ মদিনার হুদুদের ভিতরে, ডিমার্কেশন এরিয়ার ভিতরে আল্লাহ যদি না রাখেন, তাহলে কিন্তু তোমার মওত সেখানে হবে না। তাহলে কয়টা জিনিসের খবর আল্লাহর কাছে আছে? 5টা জিনিস। এই অনুবাদটাই করতে যাচ্ছিলাম যে আল্লাহ তাআলার কাছে 5টা জিনিসের খবর আছে। একটি হলো আল্লাহ তাআলা একমাত্র জানেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কখন হবে এটা আল্লাহ তাআলা ভালো জানেন, আল্লাহর কাছেই আছে, আর কেউ জানে না। তবে কিয়ামতের আলামত শুরু হয়ে গিয়েছে।
কিয়ামতের আলামত কি হয়েছে বলুন তো? শুরু হয়ে গিয়েছে। ইমাম মাহদী আলাইহিস সালাম হয়তো আমাদের কারো কারো জীবদ্দশায় দেখতেও পারি, আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। আমাদের কারো কারো হায়াতের জিন্দেগিতে ইমাম মাহদীকে আমরা দেখতেও পারি, আল্লাহ যদি চান, আল্লাহই ভালো জানেন এ ব্যাপারে। কিয়ামতের চূড়ান্ত আলামত শুরু হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আগে যা যা ঘটবে বলেছিলেন তার ম্যাক্সিমাম, মোস্ট অফ দেম, ম্যাক্সিমাম 10% আপনার ঘটে গিয়েছে, হচ্ছে। সুতরাং আমরা বড় ভীত সন্ত্রস্ত। তবে এটা ভাববেন না যে আগামীকালকে কিয়ামত, বাড়ি গিয়ে ওয়াজ শুনে বউকে বলবেন ফ্রিজে যা আছে মাছ তরকারি সব বাইর কর, রান্না কর, আজকে রাতেই খাই, না জানি কালকেও কিয়ামত হয়ে যেতে পারে। না, ইমাম মাহদী আলাইহিস সালাম আসার পরে পৃথিবীতে একটা উলট পালট হবে। খেলাফত আলা মিনহাজিন নবুয়া, সেই খোলাফায়ে রাশেদার পদ্ধতিতে এই পৃথিবীতে অনাচার, অবিচার, তাগুতি শক্তি, জালিম শক্তি, খোদাদ্রোহী শক্তি, ভণ্ডামি, মুনাফিকি শক্তি সব উৎখাত হয়ে পৃথিবীতে 200 বছর আবার খেলাফত প্রতিষ্ঠা হবে। তারপরে গিয়ে আবার পৃথিবী অধপতনে গিয়ে চূড়ান্তভাবে কিয়ামত হবে। এটার অর্থ ভাববেন না যে আগামীকাল কি কিয়ামত হয়ে যাচ্ছে। বলছে কিয়ামতের চূড়ান্ত আলামত কি হয়েছে বলুন? শুরু হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলার কাছে কিয়ামতের একমাত্র জ্ঞান আছে। ওয়ায়ুনাজ্জিলুল গাইস, আর মেঘমালা কোথায় বর্ষণ হবে আল্লাহ জানে। পৃথিবীর কোনো টেকনোলজি দিয়া আজ পর্যন্ত আর্টিফিশিয়ালি কোনো কৃত্রিম মেঘ সৃষ্টি করে বাড়ি বর্ষণ করা কারো পক্ষে সম্ভব হয়নি, হবেও না। আল্লাহ তাআলা যেখানে চান সেখানেই মেঘকে হুকুম দেন এবং ওই জমিনের উপরে আল্লাহর হুকুমে মেঘ বৃষ্টি বর্ষণ করে। সুবহানাল্লাহ। এরপরে ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের মধ্যে জরায়ুতে কোন বাচ্চা আছে এটা আল্লাহ জানেন, আল্লাহ জানেন। আপনারা বলতে পারেন আল্ট্রাস্নোর মাধ্যমে জানি, এটা একটা মিথ্যা কথা। আল্ট্রাস্নোতে আপনারা জানেন বাচ্চার অস্তিত্ব হওয়ার পরে, কিন্তু অস্তিত্ব আনার আগে তো আপনি জানেন না এটা কি ছেলে বেবি হবে না মেয়ে বেবি হবে, আপনি তো জানেন না। বরং এই যে আল্ট্রাস্নো হয়ে আরো ক্ষতি হয়েছে। রাগ করবেন না আমার উপরে প্লিজ, আমি হাতে পায়ে ধরে আপনাদেরকে একটা অনুরোধ করি, আমার উপর রাগ হইয়েন না, আমার ভুল বুঝিয়েন না। আমরা কিছু মানুষ আছি কথায় কথায় ভারতের অন্ধভক্ত, ওরা প্রস্রাব পায়খানা করলে সেটাও আমাদের কাছে মধু আর সুদার মতো লাগে। রাগ করেন না, আপনাদের দোহাই আল্লাহর প্লিজ হাতে পায়ে ধরে অনুরোধ করি, অন্য সেন্সে নিয়েন না। আমি একটা জার্নালিজমের মধ্যে দেখলাম পৃথিবীতে মানব ভ্রণ, মায়ের পেটের মধ্যে ভ্রণ যারা সব থেকে বেশি হত্যা করে তার মধ্যে 1, 2, 3-এর মধ্যে এই ইন্ডিয়া আছে। অর্থাৎ যখনই এই আল্ট্রাসাউন্ডের মাধ্যমে জানতে পারে মায়ের পেটের মধ্যে বাচ্চাটা হচ্ছে ফিমেল বেবি, ওটাকে অ্যাব্রেশনের মাধ্যমে মায়ের জরায়ু দিয়ে পাইপ ঢুকিয়ে একটা জীবন্ত মানুষ মায়ের পেটে আছে টুকরা টুকরা করে ছেড়ে বের করে দেয়। আইয়ামে জাহিলিয়াত তো খারাপ ছিল, আমরা তো আইয়ামে জাহিলিয়াতের থেকে 1000 গুণ খারাপ। জঙ্গলের পশু তো ক্ষুধা নিবারণের জন্য আরেকটা পশুকে আক্রমণ করে, আর এই জীবন্ত শিক্ষিত পশুগুলো তো ওই জঙ্গলের হিংস্র পশুর থেকেও 1 কোটি গুণ খারাপ। ছেলে কে দেয়, মেয়ে কে দেয়? খবরদার, খবরদার, ছেলে মেয়ের মধ্যে কোনো পার্থক্য করবেন না। ওয়ালাইসা যাকারু কাল উনসা, ছেলে মেয়ের মধ্যে কোনো পার্থক্য করবেন না। ছেলেও আল্লাহ দেয়, মেয়েও আল্লাহ দেয়। ছেলে হইল আলহামদুলিল্লাহ, মেয়ে হইল কি? খবরদার, মেয়ে বারবার হয় বলে কোনো স্ত্রী তালাক দিবেন না, আপনাদের আল্লাহর কসম। এই দাদা যারা আছেন ভালো করে শোনেন, ছেলেকে পরামর্শ দেন তোর বউ তালাক দে, ঘন ঘন মেয়ে হয়। আরে মেয়ে তো আল্লাহ দেয়, ছেলের কি করার আছে? এই ছেলের বউর করার কি আছে? এটা একটা জেহালাত, এটা একটা মূর্খতা। সুতরাং আল্লাহই ভালো জানেন কাকে কি দেবেন, ছেলে হোক মেয়ে হোক। এই আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে জেনে কোনো বাচ্চাকে আমরা হত্যা করব না, রাজি আছি? কোনো বাচ্চাকে হত্যা করব না, রাজি আছি? ছেলে হইলো আলহামদুলিল্লাহ বলবো, মেয়ে হইলে নাউজুবিল্লাহ বলবো নাকি? মেয়ে হইলেও কি বলবো? মেয়ে হইলে মুখ বেজার করব না, বরং 3 মেয়ে হইলে ঠিক মতো লালন পালন করলে জান্নাত নিশ্চিত। মেয়ে হইলে কি ঘৃণা করবেন, হিংসা করবেন?
খারাপ ভাববেন, ভাববেন না প্লিজ। তাহলে মায়ের পেটে কি আছে আল্লাহই জানেন, অর্থাৎ কোন বাচ্চা আল্লাহ দিয়েছেন এটা অস্তিত্ব আসার আগ পর্যন্ত আল্লাহই জানেন। এখন বিজ্ঞানের টেকনোলজি অস্তিত্ব আসার পরে হয়তো কিছু জানে, ছেলে না মেয়ে এটাও দেশের উপকার হয় নাই বরং ক্ষতি হয়েছে। তারপরে ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, মানুষ আগামীকালকে কি অর্জন করবে তা আমরা জানি না। আগামীকালকে আমার তকদির ভালো হতে পারে, মন্দও হতে পারে, খারাপ হতে পারে। এই জন্য যে কোনো ভবিষ্যতের কাজে আমরা বলবো ইনশাআল্লাহ। বলুন ভবিষ্যতের কাজে কি বলবো? আবার বলুন কি বলবো? এটা মুসলমানের একটা চরিত্র হওয়া দরকার, ভবিষ্যতের সব কাজে ইনশাআল্লাহ। একজন টাকা নিয়ে যাচ্ছে গরু কিনতে, কোথায় যাচ্ছে? একজন জিজ্ঞেস করলো ভাই যাও কই? ওই বাজারে যাই গরু কিনতে। কয় মিয়া ইনশাআল্লাহ বলো। কয় ধর মিয়া যাচ্ছি বাজারে, টাকা আমার পকেটে, তো ইনশাআল্লাহ বলবো কেন? কয় না ভাই ভবিষ্যতের কাজ কি বলতে হয়? ইনশাআল্লাহ বলতে হয়। ও আর এটা পালন করে নাই, বাজারে গেছে অনেক ঘোরাঘুরি করে একটা তাগড়া তুগড়া গরু দেখেছে। এরপরে যেই না টাকা দিতে যাবে দেখলো সর্বনাশ, সর্বনাশ কি টাকা নাই। ওই যে ডবল ভদ্রলোক কোন ফাঁকে যেন কাজ সেরে দিয়েছে, টাকা যেহেতু নাই গরু কেনা যাবে। ফিরে আসছে, আসার পর একজন জিজ্ঞেস করলো ভাই তুমি না গরু কিনতে গেছিলা, তো গরু কই? কয় ইনশাআল্লাহ টাকা চুরি হয়ে গেছে। আচ্ছা এখানে কি ইনশাআল্লাহ হবে? এখানে কি ইন্না লিল্লাহ হবে? এখানে কি হবে? একজন নতুন ওয়াজ শুনতে আসছে, তো হুজুর বলছেন ভাই সব কাজে দোয়া পড়বেন। সব কাজে কথা কয় না, সব কাজে। তো বেচারা নতুন ওয়াজ শুনছে, তো কোন জায়গায় কোন দোয়া পড়তে হয় তা তো জানে না। লোকটা চিন্তা করলো হুজুর বলছে দোয়া পড়তে, দোয়া পড়লেই তো হয়। টয়লেটে ঢুকতেছে, হঠাৎ মনে পড়ছে কথা, তো এখন চিন্তা করলো দোয়া তো দোয়াই একটা পড়লেই হয়। তো শুরু করছে টয়লেটে যাওয়া, বিসমিল্লাহি ওয়া আলা বারকাতিল্লাহ। এটিকে এই জায়গার দোয়া? এটিকে এই জায়গার দোয়া? এই জায়গার দোয়া না। এই জন্য ভবিষ্যতের সকল কাজ আমরা কি বলবো? রাজি আছি সবাই? আচ্ছা কারা কারা রাজি আছি একটু হাত উঁচু করে দেখাই তো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। হাত নামাই। আমরা ভবিষ্যতের যে কোনো কাজ কি বলবো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ এটা বলবো। তার কারণ এই জন্য বলবো আগামীকালকে আমার নসিবে এটা হবে কি হবে না আমি তা জানি না। এই জন্য মানুষ জানে না ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকালকে সে কি অর্জন করছে সে তা জানে না। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, আর আরেকটা জিনিস মানুষ জানে না কোন জমিনে সে ইন্তেকাল করবে। আচ্ছা একটা কঠিন কথা বলবো, অনুমতি দিলে বলবো? বলবো? রাগ করবেন না তো? মারবেন না তো? কঠিন কথা। আমাদের অঞ্চলে অভ্যাসটা আছে, আপনারা ভালো মানুষ, আপনাদের মধ্যে নাই। পরের জমি 3 হাত দখল করে খায়, এরপরও আইলে দাঁড়াইলে মনে হয় ভিতরে আরো 2 হাত পায়। এরকম লোক আমাদের এলাকায় আছে, আপনারা ভালো, আপনাদের এলাকায় নাই? আসেনি? পরের জমি কয় হাত দখল করে খাচ্ছে, তারপর আইলে দাঁড়াইলে কি মনে হয় ভিতরে আরো 2 হাত পায়। ও ভাই, ও ভাই, হাতে পায়ে ধরে একটা অনুরোধ করি ভাই, আপনিও জানেন না আমিও জানি না কোন জমিনে মৃত্যু হবে। আচ্ছা আমার মৃত্যু আমার জায়গায় নাও তো হইতে পারে, আমার কবর আমার জমিনে নাও তো হইতে পারে, আপনার কবর আপনার জমিনে নাও তো হতে পারে। তাহলে এই যে জবরদখল করে অন্যের জমি জামা, শরিকের জমি জামা, প্রতিবেশীর জমি জামা, প্রতিবেশী হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, উপজাতি হোক, ইসলাম তার সাথে ভালো ব্যবহার, ইনসাফ ভিত্তিক ব্যবহার করতে বলেছে, জবরদস্তি করতে বলে না। তাহলে অন্যের জমি দখল আপনাদের অঞ্চলে নাই, আমাদের অঞ্চলে আছে। যদি থাকে আল্লাহর রাস্তায় একটু ঠিক হয়ে যাইয়েন, মনেরে বুঝাইয়েন, মন আমি যে এত জায়গা জমি করতেছি আমার তো লাগবে 3.5 হাত, হতে পারে আমার নিজের জমিতেও মৃত্যু কবর হইতে পারে,
আবার আল্লাহ চাইলে কোনো খাস জমিতে বেওয়ারিশ লাশ হিসাবে দাফন হতে পারে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে এই শিক্ষাগুলো গ্রহণ করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আমি আল আমিন কিশোর কাফেলাকে হৃদয় থেকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। তারা আমাকে দাওয়াত দিয়েছিল, আমি অনেক দূরের থেকে এসেছি, আসতে চাচ্ছিলাম না। তারা বারবার বলছিল এটা আমাদের একটা প্রেস্টিজের ব্যাপার, লোকেরা বলবে যে আনসারী সাহেবকে দাওয়াত দেয় নাই, মিথ্যা মিথ্যা তার নাম প্রচার করেছে। তো যেহেতু তারা আমাকে দাওয়াত দিয়েছে, আমিও দাওয়াত গ্রহণ করেছি। তো শারীরিক মানে ফিজিক্যাল অ্যাবিলিটি, আমার এই সক্ষমতা হচ্ছিল না, অনেক কষ্ট করে এসেছি। প্লেন থেকে নেমে আমি একদম সোজা শুয়েছিলাম, সালাতকে জমা করে তারপরে আমি একদম শুয়েছিলাম। এই মাগরিবের আজানটা শুনে উঠে, যেহেতু মুসাফির, শুধু 3 রাকাত ফরজ সালাতটা কষ্ট করে পড়েছি। আপনাদের এখানে এসে বা জামাত ইমামের পিছনে মাসবুক হয়েছি, তারপরও কোনো মতে বা জামাত সালাতটা পেয়েছি। তো শারীরিকভাবে আল্লাহ যেন আমাকে সুস্থ করে দেন। যেহেতু আমরা কথা বলি, শারীরিক সুস্থতা না থাকলে আল্লাহ তাআলার হাজার হাজার বান্দাদের হক আমাদের কাছে আছে। আল্লাহ যেন সুস্থ রাখেন, ভালো রাখেন। আল্লাহ তাআলা আপনাদেরকেও যেন ভালো রাখেন, সুস্থ রাখেন। এই ইউনিয়ন পরিষদের মধ্যে আল্লাহ যেন রহমত বরকত দান করেন। আপনারা যেন মিলেমিশে একটা সুন্দর ভালো পরিবেশে আপনারা যেন থাকতে পারেন। পরস্পরের প্রতি যেন আন্তরিকতা, হৃদ্রতা থাকে। আল্লাহ আপনাদের সকলের প্রতি রহম করুন। যে 5টা বিষয় কথা বললাম, এই 5টা বিষয় আমাকে আপনাদিগকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। আল আমিন কিশোর কাফেলাত হৃদয় থেকে বন্ধুদেরকে উষ্ণ অভিনন্দন। যদি আল্লাহ তাআলা আবার কখনো হায়াতে বাঁচিয়ে রাখেন, বন্ধুদের দাওয়াত যদি পাই, তাহলে সে দাওয়াতে অংশগ্রহণ করার ইচ্ছা পোষণ করছি। আমার এই অক্ষমতাকে বন্ধুরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, আমার পরে আমার অত্যন্ত প্রিয় একজন ভাই আব্দুল কাদের জেহাদি এবং আমাদের আরও একজন প্রিয় ভাই হযরত মাওলানা আবুল ফজল সাহেব। এই বেচারাকে আমি খুব ভালোবাসি। চামড়াটা কালো, কিন্তু মানুষটা আমার কাছে খুব ভালো, বিষয়ভিত্তিক, অত্যন্ত অথেন্টিক। আমি যদি কোনো আলেমদের ওয়াজ শুনি, যাদের ওয়াজ 2-4 জন শুনি, এই আবুল ফজল সাহেবের ওয়াজ তার মধ্যে আমি শুনি। কেন? কি ওয়াজ করতেছে এইটা কথা না, কি ওয়াজ করতেছে এইটা কথা। উনি বিষয়ভিত্তিক কোরআন এবং হাদিসের রেফারেন্স উদ্ধৃতি দিয়ে কথা বলেন। আমার আব্দুল কাদের জেহাদি ভাই অত্যন্ত আবেগী মানুষ, ভালো মানুষ, আমার অত্যন্ত প্রিয় মানুষ। কথা বলবেন। এই মাহফিলটা এই পর্যন্ত আনতে এই ছেলেরা 3 মাস 4 মাস পর্যন্ত কষ্ট করেছে। 3 ঘন্টার একটা মাহফিল বাস্তবায়নের জন্য 3 মাস ফিজিক্যাল মেন্টাল প্রিপারেশন নিতে হয়। 3 ঘন্টার মাহফিলের জন্য কতদিনের প্রিপারেশন? কমসে কম 3 মাসের ফিজিক্যাল মেন্টাল প্রিপারেশন নিতে হয়। আপনারা যদি চলে যান, ওঠা বসা করেন, তাহলে এদের মনে কষ্ট লাগবে যে আমরা 3 মাস 4 মাস কষ্ট করে পরিশ্রম করে এত সুন্দর একটা বাগান মিলিয়েছি। তো আপনারা মেহেরবানি করে যাবেন না, থাকবেন, মাহফিলের শেষ পর্যন্ত থাকবেন। আপনাদের প্রধান অতিথি মহোদয়, আপনাদের সুখ দুঃখের সাথী, আপনাদের অভিভাবক, উনিও এসেছেন, কথা বলবেন, তার কথা শুনবেন এবং অন্য অতিথিদের মুখ থেকে কথা শুনবেন। এরপরে আপনারা যাবেন। আল্লাহ আপনাদের সকলকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।